প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমাকে একা পেয়ে এক চাচা আমাকে কিভাবে লাগালো সেই ঘটনা। বন্ধুরা, ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থেকো। আমি 23 বছরের তরুণী, এখনও বিয়ে হয়নি। ফর্সা গায়ের রং, সুন্দর নাক, টানা টানা চোখ, একদম কালো মেঘের মতো চুল। আমার সব কিছুই অনেক সুগঠিত, আর সব কিছুই অনেক আকর্ষণীয়। যাই হোক বন্ধুরা, সেদিন কলেজ থেকে বাড়ি ফিরছিলাম। বৃষ্টি আসবে, তাই তাড়াতাড়ি পাচা দিয়ে বাড়ির দিকে ছুটলাম। চলতে চলতে ফিসফিসিয়ে বলতে থাকলাম, বৃষ্টি এখন আসিস না, অন্তত আমাকে ঘরে পৌঁছতে দে। রাস্তা এরকমভাবে ভিজলে খারাপ দেখাবে। কিন্তু না, অবাধ্য সেই বৃষ্টি আমার কথা শুনলই না। অযথায় শুরু হলেও বৃষ্টি। কোনো রকম একটা ছোট্ট বন্ধ দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। এই মধ্যে পুরো ভিজে গেলাম। আমার পরনে তখন একটা বেগুনি তাঁতের শাড়ি, সাথে ম্যাচিং করা ব্লাউজ। কিন্তু এখন সেই সব বৃষ্টিতে ভিজে গায়ের সাথে লেপটে গেছে। সেই দোকানের সামনে আরও 3টা ছেলে দাঁড়িয়েছিল। আমার পাশে দাঁড়িয়ে তারা আমার ফুলের দিকেই তাকিয়েছিল, আর নিজেদের মধ্যে হাসাহাসি করছিল। নিচে ভেজা শাড়িটা টেনে টুনে ঠিকঠাক করার মাঝখানেই একটা ছেলে আমার একদম সামনে চলে আসে। কিছুক্ষণের মধ্যে আমি অনুভব করলাম একটা ছেলে আমার মুখোমুখি দাঁড়ালো। ওদের দেখে আমার ভালো মনে হলো না। আশেপাশে আর কোনো দোকানও ছিল না। আমি তখন কাতর হয়ে বললাম, কী করছেন আপনারা, ছাড়ুন আমাকে। মুখোমুখি দাঁড়ানো ছেলেটা সরাসরি আমার ফুল দুটো ধরে বলল, বৃষ্টিতে ভিজে তুমি কাঁদছ, তাই তোমাকে একটু গরম করে দিচ্ছি। বৃষ্টির দাপটে তখন চারপাশ একদম জনশূন্য। অসহায় আমি কেঁদে কেঁদে বললাম, প্লিজ আমাকে ছেড়ে দিন। কিন্তু ওদের কারো কাছেই আমার কান্নার কোনো ফলাফল আসলো না। এই মধ্যে একজন বলে বসল, আজ তোমাকে ক্লাবে নিয়ে যাই। এই কথা শুনে আমি চমকে উঠলাম। আমি বুঝতে পারলাম আজ এই 3জন আমার মাঠে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমি তখন আমার সামনের ছেলেটাকে ধাক্কা দিয়ে রাস্তাতেই দৌড়াতে থাকি। ছেলে 3টা আমার পেছনে ধাওয়া করল। আমি দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা উল্টো দিক থেকে আসে চলন্ত গাড়ির সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যাই। ভাগ্যিস গাড়ি চালক ব্রেক ধরে সজোরে থামাতে পেরেছিল। একজন ভদ্রলোক গাড়ি থেকে নেমে আমার কাছে এসে আমাকে তুলে ধরে ধমক দিয়ে বলল, এইভাবে কেউ মাঝ রাস্তাতে দৌড়ায়? যদি বড় ধরনের কিছু হয়ে যেত? তখন আমি হাঁপাতে হাঁপাতে বলি, বাবাতে ছেলেদের হাত থেকে প্লিজ আমাকে বাঁচান। ভদ্রলোক আমার আঙুলের ইশারা দিয়ে আমি তাকে 3টা ছেলে দেখিয়ে দিলাম। তিনি দেখতে পেলেন দূরে 3টা ছেলে দাঁড়িয়ে আছে। উনি তখন আমাকে দ্রুত ওনার গাড়িতে তুলে গাড়ির সামনে এগোতে থাকলো। গাড়িটা কোথায় যাচ্ছে তা আমার জানা নেই। এদিকে সেই ভদ্রলোক দেখতে আমার চাচার মতো। সে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, তুমি কোথায় থাকো, আর তোমার নাম কি? আমি এবার একটু স্বস্তি নিয়ে বললাম, চাচা, আমরা আমতলায় থাকি। আমার নাম সোনালি সেন। অনার্স 2য় বর্ষে পড়ালেখা করছি। তারপর সে বলল, আমি কমল দত্ত, অ্যাডভোকেট। এখানকার একটি আবাসনে থাকি। আর এই ছেলেগুলোকে কি তুমি চেনো? আমি ফুপিয়ে কাঁদতে লাগলাম। কমল চাচা আবার আমাকে জিজ্ঞাসা করল, বাড়িতে কে কে আছে? আমি চোখ মুছে বললাম, বাবা, মা আর ছোট একটা ভাই। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, বাবা কি করেন? আমি বললাম, আগে একটা ফ্যাক্টরিতে কাজ করতেন। অ্যাক্সিডেন্ট হতে এখন বাড়ির সামনে একটা ছোট মুদি দোকান চালান। গায়ের সাথে ধাক্কা লাগায় আমার শাড়ির সাথে ব্লাউজের অনেকটা অংশ ছিঁড়ে গিয়েছে, যার ফলে আমার ফুলের অনেকটা অংশ দেখা যাচ্ছিল। তাই আমি পথে ফুপিয়ে কেঁদে ওনাকে বললাম, আমি এই অবস্থায় কিভাবে বাড়িতে যাব? আর এলাকার লোকজন যদি আমাকে এই অবস্থায় দেখে, তাহলে ওনারা কি ভাববে? তখন উনি বললেন, তোমাকে এখন আমার বাড়ি নিয়ে যাব, এরপর ওখানে রেস্ট নিও। তোমাকে আমি নতুন পোশাক কিনে দেব, তারপর বাড়িতে পৌঁছে দেব। অবশ্য তোমার যদি আমাকে বিশ্বাস হয় তবেই। আমি ভাবলাম, ওনাকে তো গত মাসে আমাদের কলেজের একটা ফাংশনে দেখেছি। এই মধ্যে গাড়ি ওনার বিল্ডিংয়ের নিচে এসে থেমে গেল। উনি আমাকে ধরে লিফটে করে ওনার ফ্ল্যাটে নিয়ে যায়। তারপর কমলবাবু আমাকে একটা চেয়ারে বসিয়ে ফার্স্ট এড এনে আমার ক্ষত জায়গায় বরফ দিতে গেল। আমি বলি, আমাকে দিন, আপনার করতে হবে না। কমল চাচা বলে, তুমি চুপ করে বসে থাকো তো। এরপর উনি আমার শাড়ি গুটিয়ে হাতের ওপরে তুলতে তুলতে আমার ডান হাঁটুটা পরিষ্কার করেন। এরপর একটা পেনকিলার ট্যাবলেট খলেন। আমি পেনকিলার ট্যাবলেট খেয়ে নিলে উনি ভেতরের রুম থেকে ওনার স্ত্রীর একটা গাউন আমার হাতে দিয়ে একটা হাসি দিয়ে বললেন, আমার মিসেসের শাড়ি আমি কোথাও খুঁজে পাইনি, আপাতত তুমি এটা পরে নাও। ওই পাশে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে নাও। আমি গাউনটা হাতে নিতেই আমার ফোন বেজে উঠল। ব্যাগ থেকে ফোনটা বের করে ওনার দিকে তাকিয়ে বলি, এখন আমি মাকে কি বলবো? এই অবস্থায় বাসায় গেলে বকাবকি করবে। তখন সে আমাকে বলল, বলো যে বৃষ্টিতেই বান্ধবীর বাড়িতে আটকে গেছি। আমি মায়ের ফোন রিসিভ করে বললাম, মা, বৃষ্টিতে এক বান্ধবীর বাসায় আটকে গেছি। আজ হয়তো আমি ফিরতে পারবো না, তোমরা কোনো চিন্তা করো না। ফোন রাখতেই উনি বলল, যাও চেঞ্জ করে নাও। আমি রান্নাঘরে গিয়ে কফি বানাই। আরও জানালো,
আজ নাকি ওনার বউ আর ছেলে বাড়িতে ফিরবে না। বাইরে আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে। ঘড়িতে দেখি তখন বিকেল 5টা বাজে। আমি চেঞ্জ করে সোফায় শুয়ে পড়লাম। উনি কফি নিয়ে ড্রয়িং রুমে গিয়ে অবাক। আমার মধুপাড়া ফুলের একাংশ কাউনের ওপর দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছিল। উকিল সাহেব সেন্টার টেবিলে কফি রেখে আমাকে ডাক দিল। বিকেলের ক্লান্তিতে আমার চোখে একটু লেগে গিয়েছিল। তার ডাকে ধরপড় করে উঠতে গিয়ে হাঁটুর ব্যথায় আউ করে উঠি। তখন কমল চাচা আমাকে বলল, আস্তে, এখানে শুয়ে থাকো, কেক কফি খাও। এই বলে আমার দিকে এগিয়ে দিল। আমি ওভাবেই খেতে লাগলাম। তিনি ধীরে ধীরে কফি শেষ করে বললেন, রাতে কি খাবে বলো। আমি একটু চিন্তিত। বিপদ থেকে তার সৌজন্যে পরিত্রাণ পেয়ে কিছুটা নিশ্চিন্ত বোধ করে বলি, চিকেন বিরিয়ানি খাবো। তারপর অপ্রস্তুত হয়ে বলি, না না, একটা হলেই হবে। তখন কমল আমাকে অপ্রস্তুত দেখে বলল, আরে তুমি লজ্জা পাচ্ছ কেন? আমারও আজকে চিকেন বিরিয়ানি খেতে মন চাইছে। আর ভিজে কাপড়গুলো কোথায় রেখেছ? আমি বললাম, বাথরুমে রেখেছি। উনি বললেন, ঠিক আছে, আমি ধুয়ে দেব। আমি বললাম, না না, আপনার ধুতে হবে না। আমি সোফা থেকে নামতে গিয়ে ব্যথায় কাঁপিয়ে উঠি। উনি থামুকতে আমাকে বলল, তুমি চুপচাপ শুয়ে থাকো, তোমার ওসব ওয়াশ করলে আমার জাত যাবে না। এই বলে কমল চাচা বাথরুমের দরজা খোলা রেখে কাপড়গুলো ধুতে গেল। আমার ফুল বেঁধে রাখা কাপড়টা ধরতে লাগলো। আর দুহাতে খসিয়ে নিজের কাঁধেই রাখল। তারপর সবকিছু ভালো করে পানি দিয়ে ওয়াশ করে বারান্দায় মেলে দিল। এরপর নিজেদের মধ্যে গল্প আর টিভি দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতের খাবার খেয়ে উনি আমাকে বলল, তুমি এবার একটু ঘুমাও, পেনকিলার খেয়েছে তো, তাহলেই ব্যথাটা কমবে। ড্রয়িং রুমের লাইট নাইট জ্বালিয়ে দিল। আমি গিয়ে দেখি দরজাটা খোলা রেখে। তারপর আমি শুয়ে পড়লাম। ক্লান্তিতে আমার দুজন ঘুমিয়ে গিয়েছিলাম। তিনি হঠাৎ একটা গুগু আওয়াজ শুনে উঠে পড়েন। আমি নাকি ঘুমের ঘোরে ছাড় করেই চেঁচিয়েছিলাম। ঘুইতে তখন মাত্র 12টা বাজে। উনি কোনো উপায় না পেয়ে আমাকে জুড়িয়ে ঝাঁকুনি দিয়ে বলল, এই কি হলো তোমার? আমি তখন চোখ বড় বড় করে দেয়ালের দিকে আঙুল তুলে বলি, বাঁচান, ওই চোর আসছে, বলেই ওনাকে জড়িয়ে ধরি। এই মধ্যে আমার ছটফটানির ফলে কাউনে বাঁধার দইটা অনেকটা খুলে যায়। তারপর আমার ফুলগুলো পুরোপুরি উন্মুক্ত হয়ে গেল। উনি এগুলো দেখে আরো শক্ত করে আমাকে জড়িয়ে ধরল, যার ফলে আমার ফুলগুলো ঘষা খেতে থাকে তার সাথে। এই ফুল ওনার খেলোয়াড় সংযত হতে পারে না, সেই খেলার জন্য রেডি হতে থাকে। হঠাৎ আমার হাতটা ওনার খেলোয়াড়ের ওপর পড়তেই আমি চমকে গেলাম। আমার ঘুম নিমিশেই কেটে যায়। কি দেখলাম! আমি এর আগে বেশ কয়েকবার খেলেছি, কিন্তু এত বড় খেলোয়াড় কখনো পাইনি। তাই আমার বেশ লোভ হলো। সেই জন্য আমি ইচ্ছে করেই নিজেকে আরও বিলিয়ে দিলাম। ওইদিকে ওনার খেলোয়াড়ের স্পর্শে আমার মাঠের গর্তে জলে চলে এসেছে। তাই আমি ওনাকে পুরো উন্মুক্ত করে দিয়ে খসতে থাকি, যার ফলে আমি খেলার জন্য কাতর হয়ে পড়ি। তখন সহ্য করতে পারছিলাম না, তাই আমি ওনাকে বললাম, এবার খেলা শুরু করুন। উনি আমার কথা শুনে আমার মাঠনার খেলোয়াড় নামিয়ে দিয়ে খেলা শুরু করলো। ইচ্ছে মতো সারা রাত আমার মাঠে খেলে আমাকে সেই সুখ দিল। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। এরকম নতুন নতুন ঘটনা শুনতে আর ভিডিও পেতে হলে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। আর হ্যাঁ, তোমাদের ওই সুন্দর নোটটা দিয়ে লাইক আর কমেন্ট করতে ভুলে যেও না যেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।